ভাইয়া এই যে এইটা তুমি আমার দোকান। সালাম আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমার মামা তো ভাই 7 বছর পর বিদেশ থেকে আইছে। তোমার যে বলতাম যে আমার একটা ভাই বিদেশ আছে, অনেক স্মার্ট, এইটাই আমার এই ভাই। ভাইকে নিয়ে এখানে আসলা কেন? বাড়িতে নিয়ে গেলে না? না, ভাই তো প্রথমে বাসায় গেছে, পরে বলতেছে তোমার দোকানটা দেখতে চাইতেছে, তাই নিয়ে আসলাম। আর ইউ ম্যাড? আমি তো ভাবছি বড় কোনো কনফেকশনারি দোকান হবে বা কোনো সুপার শপ হবে। মানে এই 2 টাকার আলু, তারপর 2 টাকার কলা বিক্রি করতেছে তোর জামাই। শোনো ভাই, এইটা লাখ টাকার স্বর্ণ না, হয়তো বা 2 টাকার আলুই, কিন্তু আমার জামাই সৎ পথে রোজগার করে খাইতেছে, চুরি তো আর করতেছে না যে তুমি এটার এত ছোট করে দেখতেছো। আমার বুঝে আসতেছে না তোর বাপ মা এটা কেমনে মাইনা নিল। ও আই সি, তোর ছোট ভাই তো আমাকে ফোন দিয়ে বলছিল এটা তোর বাপ মা নাকি মানে নাই, ভালোবাসার ভূত চাপ ছিল তোর মাথায়। শোনো ভাই, তুমি কিন্তু রীতিমতো আমার জামাইরে অপমান করতেছো, এটা কিন্তু ঠিক না। অপমান করতেছি মানে? সে তো অপমান করার মতোই কাজ করতেছে। 2 টাকার আলু বিক্রি করতেছে, লাখ টাকার সোনা তো আর বিক্রি করতেছে না, তাহলে তাকে কি করবো? আর তোর লেবেজ দেখে আমার বোঝা উচিত ছিল। তোর ড্রেস আপ তো এখন পুরাই একটা ফকিরের মতো, আর বিয়ে করছস একটা ছোট লোক গরিবকে, তাহলে তোর ড্রেস আপ তো এর থেকে ভালো হবে না। খুব গর্ব করে আসছিলাম বোন জামাইকে দেখার জন্য, যদি এমনটা জানতাম আমি তাহলে অবশ্যই এখানে আসতাম না। আর আজকের পর থেকে তুই আমার পরিচয় দিবি না, তুই যে আমার বোন সেই পরিচয় আজকের পর থেকে দিবি না। আমার ভাইয়ের কথাই তুমি কষ্ট পাও না। আসলে তারা টাকা পয়সা কামায় তো বিদেশ থাকে, এই জন্য টাকার গরম দেখায়। তুমি যাও, সাবধানে।